রেডি করা চিংড়ি মাছ অনেক বড় বড়। এটা যা গাছের মিষ্টি কুমড়া রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এটা আমার গাছের কুমড়া, মিষ্টি কুমড়া। এখন শীত, তাই গাছ থেকে কেটে এনেছি। আরও অনেকগুলো আছে, 6টা হয়েছে মোট। আজ এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে কালার করে নিয়েছি। এখন একটু পানি দেব। পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেব। বেশি মশলা দিয়ে রান্না করব না, অল্প মশলা দেব। একটু লবণ দিচ্ছি। হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ কাশ্মীরি ঝালমরিচ দেব না। আর একটু রসুনের গুঁড়া দিয়ে দিলাম। এখন ঠান্ডার ভিতরে রসুনের ক্যান্ডা বাইর করতে ইচ্ছে করছে না। এখন এগুলা ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখেন তেলটা উপরে উঠে গেছে। মশলাটা ভালো করে কষাতে হবে, তবেই তরকারি মজা হবে। এখন চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেবো। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। কুমড়াটা অল্প একটু কষিয়ে নেব, তারপরে জলের পানি দিয়ে দেবো। গাছের পেঁয়াজ পাতা এবং কাঁচামরিচ দিয়েছি। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা আমার গাছের পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ গাছের। এখন ধনেপাতাটা দিয়ে দেবো। নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে। গাছের জিনিস রান্না করে শেয়ার করতেই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। একটা কমেন্ট করেন, লাইক দিন, সাবস্ক্রাইব করেন। আবার হাজির হয়ে যাবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। আমার রান্না অনেক সহজ, কিন্তু আপনারা তো খেতে পারেন না। খেতে অসাধারণ হয়। যারা খায় তারাই বলে অনেক অসাধারণ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে আমার গাছের মিষ্টি কুমড়া রান্না করলাম। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। একবারে অল্প মশলা দিয়েছি, আপনারা দেখেছেন। আমার সব তরকারি এরকম অল্প মশলা দিয়ে তৈরি করি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।